আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মিজান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মিজান আরবি শব্দ, যার অর্থ হলো তুলাদণ্ড, পরিমাপের দাঁড়িপাল্লা বা ন্যায় বিচারের মানদণ্ড। ইসলামী পরিভাষায় মিজান বলতে বোঝানো হয় কিয়ামতের দিন আমল পরিমাপের দাঁড়িপাল্লা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সকল আমল মিজানে ওজন করবেন। কার আমল ভারী হবে সে সফলকাম হবে, আর যার আমল হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হবে। পবিত্র কোরআন আযীমে বলা হয়েছে, অতএব যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি সাধন করবে এবং তারা জাহান্নামে স্থায়ী হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইজিল হাকু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। সূরা আরাফ ৮ ও ৯ নম্বর আয়াত। ন্যায় বিচার ও ভারসাম্য। মিজানকে আল্লাহ তাআলা ন্যায় ও ভারসাম্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। আমি আকাশকে দৃঢ়ভাবে স্থাপন করেছি এবং আমি মিজান স্থাপন করেছি যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর-রহমান ৭ থেকে ৯ নম্বর আয়াত। এতে মিজান শব্দটি কোরআনের কখনো ন্যায় নীতি, ন্যায় বিচার ও ভারসাম্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কখনো কিয়ামতের দিন আমল পরিমাপের বাস্তব দাঁড়িপাল্লা বোঝাতে ব্যবহৃত হয়েছে। আমরা সচরাচর মিজান বলতে দাঁড়িপাল্লা বুঝি। কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলনামা মাপ দেওয়া হবে। যার নেক আমল ভারী হবে তার জন্য জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সুসংবাদ রয়েছে। পক্ষান্তরে যার আমলনামা হালকা হবে, গুনাহের পাল্লা বেশি হবে, তার জন্য রয়েছে জাহান্নাম এবং সীমাহীন লাঞ্ছনা, অপমান ও কষ্ট। আমাদের উচিত মুমিন জিন্দেগি ইবাদতে মশগুল থাকা, ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধান মেনে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত, এই জীবনী হচ্ছে মুমিনের জন্য নাজাতের জরিয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের জন্য মডেল। পবিত্র কোরআন আযীমে বর্ণিত হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদের জন্য রাসূল হচ্ছে মডেল। কাজে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক জীবন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে চলা, রাসূলের সুন্নাত মেনে চলা। আজ এই পর্যন্ত। সবাই